আজকে রান্না করব ছোলা বুট মানে বুট সিদ্ধ। তো আমি আগের দিন রাতে বুটটাকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে খুব সুন্দর করে ওয়াশ করে এটাকে আমি সিদ্ধ করতে দিয়েছি। আর এর ভিতরে দিয়েছি আমি কিছুটা আলু আর একটুখানি বেকিং পাউডার আর একটুখানি লবণ। তো আমি বুটটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। তারপরে আমি এখন কড়াইতে তেজপাতা একটু মশলা দিয়ে তেলানি দিয়ে আদা জিরে ও একটুখানি রসুন বাটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো এখন এর ভেতর দিয়ে দেবো আমি একটুখানি লবণ হলুদ মরিচের গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। মশলাটাকে যত সুন্দর করে কষাবো এই ছোলার বুটটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, মজা লাগে। কষানির মধ্যেই সব স্বাদ। তো তারপর দিয়ে দিলাম একটুখানি টমেটো ও একটা আলু। এটা খুব আঠালো হয় বুটটা একটু আলু দিলে। আমি আলুটাকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর ভিতর যেই সিদ্ধ করে রেখেছি সেই বুটটাকে দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব। এই রমজান মাসে বাইরে থেকে না কিনে খেয়ে কিন্তু আমরা বাড়িতেই তৈরি করতে পারি এই ছোলার বুট। তো তারপর আমরা উপর থেকে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে এটাকে আরও সুন্দর করে ভাজবো। ভাজতে ভাজতে এটাকে খুব সুন্দর মাখো মাখো করে ফেলবো। আমি কিন্তু এর ভিতর কোনো জল দিইনি।